হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে বুধবার। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো সকালবেলায় অনেক কাজ ছিল, বাসি কাজ, যেগুলো কালকে আমি বলেছিলাম যে মেয়েটা কাজ করতে আসে সে আসবে না, তাই বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, ফুল তোলা, অনেক কাজ ছিল, সেগুলো সকালবেলায় করা হয়ে গেছে। তাই বাসি কাপড় বদলে আমি এসছি এখন রান্না করতে। তো চালটা প্রথমে ভিজিয়ে দিচ্ছি, তারপর চা করব, জল ধরবো, একটার পর একটা কাজ তো সংসারে আছেই। তো কালকের যেহেতু আসেনি তাই অনেক কাজ ছিল, যেগুলো আর ভিডিও তুলতে সময় পাইনি। যেহেতু মেয়েদের স্কুল কলেজ আছে তাই একটু তাড়াহুড়ো আছে সকাল থেকে, তাই আজকে আমি ওই কাজগুলো সেরে তারপর আমি ব্লগটা শুরু করছি। তো চালটা ভিজিয়ে দিলাম, এরপর জল ধরে নেব। প্রত্যেক দিনের মতো সকালবেলাতে আমার তো জল ধরা আছেই জানো। তো জলটা এদিকে ধরতে বসিয়ে দেবো আর এদিকে চাও বসাবো। তো একদিকে একসঙ্গে দুটো কাজ হয়ে যায়, কারণ জল ধরতে অনেকটা টাইম লেগে যায়। তো ওই টাইমটা আমি ওই জন্যে চাটা একদিকে বসিয়ে দিই, একদিকে জল ধরতে বসাই, এদিকে ভাতও বসিয়ে দিই, কারণ সব কিছু তাড়া আছে, একটা একটা করে করলে হবে না। তো এই যে জারটা দেখছো, এটা অনলাইন থেকে আমি কিনেছিলাম। তো এটা 5 লিটার জল ধরে। আমি যখন এসছিল তখন আমি সত্যি বুঝতে পারিনি যে এটা 5 লিটার জল ধরে, কিন্তু আমি 1 লিটার 1 লিটার করে মেপে মেপে এটা দেখলাম, হ্যাঁ সত্যিই 5 লিটারের জার এটা। তো এটা হচ্ছে তামার পাত্র, তো অনেক দাম নিয়েছিল। আমি ভাবছি সত্যি আমাকে কি ঠকিয়ে দিল, কিন্তু না, খুব ভালো জিনিসটা জানো তো। আর তামার জিনিসে তো জল খাওয়া খুব ভালো, তাই আমরা জলটা ধরে রাখি সারাদিনের জন্য। এই জলটা সারাদিন খাওয়া হয়, আবার রাত্রে যখন ভালো পাম্প চালায় তখন আবার রাত্রে আর ধরি না, সকালেই ধরি। তো এদিকে জলটা ভর্তি হোক, আমি চা বসিয়ে দিয়েছি। তো সকালবেলায় জানো তো লিকার চা খাই, তারপর আমি দুধ চা খাই। সকালবেলা দুধ চা খেলে গ্যাস হয়ে যায়, তাই আমি লিকার চা খাই। এখন তো অনেকেই লিকার চা খায় সকালবেলায়। তো তাই ভেবে আমিও এখন লিকার চা ধরেছি, আগে দুধ চা খেতাম। তো দেখো বাইরেতে 5:30 থেকে এত বৃষ্টি হয়েছে, তো আমি না 5:30টার সময় উঠেছিলাম, তাই একটু ঘুমিয়ে গেছি আবার, তাই 6:15 বেজে গেছে। তো দেখছি যে বাইরেটা পুরো ভেজা। তো বাইরে একটু ঘুরে এলাম, এদিকে চা বসিয়ে দিয়েছি, জলও ধরতে একটার পর একটা বোতল ভর্তি করতে হবে, এদিকে চালও ভিজিয়ে দিয়েছি। তো কালকের একটু মটর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করব, রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম, কারণ সকালে ভেজালে তো আর ঘুগনি করা যাবে না। তো এটা টিফিনে দিয়ে দেব আর রুটি বানিয়ে দেবো, কারণ মেয়ের দুটো টিউশনই আছে, স্কুল থেকে অনেকটা টাইম ওকে থাকতে হবে। আর বড় মেয়েও কলেজে যাবে, তাই ওকেও টিফিন দিতে হবে, তাই আমি সকালবেলাতে ঘুগনি আর রুটি বানিয়ে দেবো, আমিও খেয়ে যাব, ওকে দিতে যাব। তো এটাই প্ল্যান করে রেখেছি, দেখি এখন কি হয়। হয়তো প্ল্যান তো সব সময় ঠিকঠাক চলে না, কোন সময় আবার কখন কি হয়ে যায়। তো এদিকে আমি ভাত টাত বসিয়ে জল ধরে চা খেতে বসেছি, চাটা নিয়ে এসেছি ঘরে, একটু বসে বসে চা খাবো। আর এই জানালা দিকে একটু বৃষ্টি হচ্ছে নাকি দেখবো, আর কী রান্না হবে সেটাও চিন্তা করব। প্রত্যেক দিন এই সময়ে আমি বসে বসে একটু চিন্তা করি যে আজকে এবার রান্না কি করব। তো এটাই চিন্তা করছি বসে বসে। তো একটু সময় একটু চা খাই, বসি, গল্প করি। তো কি বলবো, এই সময়টা না একটু আমার ভালো লাগে। সব সময় তাড়াহুড়ো, সকাল থেকে অনেক কাজ করেছি, আর ভালো লাগে না। একটু চা নিয়ে বসবো, তারপর আমি রান্নাঘরে যাব। তো এদিকে হচ্ছে করলা, কাঁচা কলা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো এটাতে একটু বেগুন পড়লে ভালো হতো, কিন্তু শীতকাল তো আর নয় যে বেগুন থাকবে। তো এখন আর বেগুন নেই, তা কালকের একটু আলু ভাজা ছিল, সেই আলু ভাজাটা দিয়ে একটু চচ্চড়ির মতো করলাম। তো এই তেতো তরকারিটা তো বাচ্চারা খেতে ভালোবাসে না, কিন্তু এটা করি, এটা তো সবজি একটা করতে হবে, তাই এটা করলাম। আর ডাল করেছি, আর মাছটা দেখি কী দিয়ে করি। তো এই প্রত্যেক দিনের এই একটা চিন্তা যে কী রান্না করব। তো 9টা মতো বাজে, তো আমি আর 1 কাপ চা করলাম, রান্না করতে করতেই চা খেয়ে নিচ্ছি, কারণ আর বসে আর চা খাওয়ার সময় নেই। তো চায়ের বাসন ছিল অনেকগুলো, তো সেগুলো কাপ টাপগুলো ধুয়ে নিই। তো দেখো আমার মেয়ের টিফিন বক্সটা কিছুতেই বের করবে না, ও সেই সকালবেলা বের করবে। রাত্রে যদি বের করে দেয় তাহলে তো এটা ধোয়া হয়ে যায়, কিন্তু কিছুতেই বের করবে না, সেই সকালবেলাতে বের করবে। এগুলোকে আমাকে সকালবেলা আবার ঝামেলা হয়ে যায় ধোয়ার। তো এগুলো ধুয়ে নিচ্ছি। তো আমাদের রাস্তার ধারে ঘর, এত গাড়ির আওয়াজ, কোনো সময় যে আমি ভয়েস দেবো সেটাও আমি ঠিক করে দিতে পারি না, এত আওয়াজ, মানে কি বলবো। তো একটু একটু প্লিজ তোমরা একটু করে নিও। তো এত আওয়াজ কি করব, ঘরের মধ্যেও আছি, তাও দেখো কত আওয়াজ আসছে। তো এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আরও বাকি যেসব রান্নাবান্না আছে সেগুলো করব। আমি না বেশি বাসন জমাই না, যখনই বাসন হয়ে যায় তখনই আমি ধুয়ে নিই। সকাল থেকে যে কত বাসন ধুয়ে নিই তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো যে কাজ
করতে আসে তাকে শুধু দুপুরের খাওয়া রাতের খাওয়ার বাসনগুলো, বাকি সব বাসনই আমি ধুয়ে নিই। তো এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি। তো ঘুগনিটা হতে হতে দেখি বাকি আর কি কি কাজ আছে। তারপরে তো জামা কাপড় আছে, মাঝে মধ্যে আবার বাইরে গিয়ে গিয়ে দেখতে হচ্ছে, জামা কাপড়গুলো তো শোকাই না, কোনো সময় ফ্যানের হাওয়াতে, কোনো সময় বাইরে, এই করে করে তো বর্ষাকালে এই একটা প্রচুর সমস্যা জামা কাপড় শুকানো। তাও তো এখন মেশিন চালাচ্ছি না কয়দিন ধরে, আগে ভালো করে রোদ দেবে তারপর মেশিন চালাবো। তো দেখো ভেন্ডি আলু টমেটো পেঁয়াজ দিয়ে একটা মাছের ঝাল করব, এটা না আমার খুব ভালো লাগে। আগে খুব বানাতাম, এখন না সব দিন হয় না, তো আজকে আমার ইচ্ছা হলো খেতে, এটা মাখা মাখা একটা তরকারি করব। তো ডাল তো আছেই, তো রুটি বানিয়ে দিচ্ছি। তো আর কি করব, এই দিয়েই হয়ে যাবে দুপুরবেলায় খাওয়া। আর রুটি ঘুগনি খেয়ে এমনি খিদে থাকে না, এমনি খুব একটা খাওয়ার ইচ্ছা থাকে না। তো রুটিগুলো আগে বানিয়ে নিই, তারপরে দেখা যাক আর কি হয়। সারাদিনে তো কাজ একটার পর একটা তো এসেই যায়। তো প্রত্যেক দিনের মতো প্রচুর সংসারের কাজ থাকে, কাজগুলো সারতে সারতে এক এক সময় ক্লান্তও হয়ে যায়। তারপরে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা, একটার পর একটা কত যে ঝামেলা থাকে সংসারে তার ঠিক নেই। তো দেখো এইবারে আমি হচ্ছে পনির রান্না করব, এটা রাত্রের জন্য বানিয়ে রাখছি। তো পনিরটা আমি একটু ভেজে নেব, তারপর মনে হচ্ছে যে আর রান্না হবে না, কারণ ওকে দিয়ে এসে তারপর আমি পনিরটা মশলা দিয়ে বানাবো। কারণ টাইম হয়ে যাচ্ছে, 10:30 মতো বেজে গেছে, আর হবে না রান্না করা। তাই পনিরটা আমি একটু ভেজে নিয়ে রেখে দেবো, এসে তারপরে একটা মজার ঘটনা ঘটে গেল। স্কুলে বেরোচ্ছিলাম, তখন হচ্ছে নোটিশে দেখেছে অনলাইন হবে আজকে, কালকে প্রচণ্ড হেভি রেনফলের জন্য আজকে অনলাইন ক্লাস হবে। দেখো মজা, সকাল থেকে এত তাড়াহুড়ো করে এই হলো। তো আমি দেখলাম অনেকটা সময় পেয়ে গেলাম, তাহলে আমি একটু নিজের জন্য যত্ন করে নিই। তাই মুলতানি মাটি, টক দই হচ্ছে ইয়ে দিয়েছিলাম, কি যেন ওই যে কফি, তো চালের গুঁড়োও দিয়েছি। এটা খুব সুন্দর একটা পেস্ট, জানো তো, মুখ পরিষ্কার করার। তো আজকে শ্যাম্পুও করে নিলাম, কারণ অনেকটা সময় পেয়েছি, আজকে আনতে যাওয়ার ব্যাপার নেই। তাই আজকে নিজের যত্নটা একটু বেশি করে নিয়ে নিলাম, এটা তো আর হয়েই ওঠে না। সব সময় ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে নিজের প্রতি যত্ন নিতে ভুলেই গেছি। তাই আজকে একটু নিজের যত্ন নিয়ে নিলাম। আর শ্যাম্পু ট্যাম্পু করে বাথরুমগুলোও পরিষ্কার করে নিলাম, ঘরে আরও টুকটাক যেসব গোছানো ছিল সেগুলোও করে নিলাম। আজকে অনেক কাজ সেরে নিলাম, যেহেতু বাইরে বেরোনো নেই। বাজারে যেতে হতো কিন্তু ইচ্ছা করলো না, যে বাজার গেলে আর এই কাজগুলো হবে না, তাই আজকে এই কাজগুলোই সেরে নিলাম। তো রান্নাঘরের ওখানে অনেক টুকটাক কাজ ছিল গোছানো গোছানো, সেগুলো করলাম। তারপরে তো চুলটা নোংরা হয়ে গেছে, শ্যাম্পু করে নিলাম। তো সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি, সূর্যের তো দেখা নেই, কিন্তু সানস্ক্রিন তো আমাকে ডাক্তার বলেছে দুবার করে মাখতে, তাই আমি দুবার করেই মাখি। তো ওটা মেখে নিলাম, সিঁদুরটা ঠেকিয়ে নিলাম। তারপর যে জামা কাপড়গুলো কেচেছি, ওর স্কুলের ড্রেসগুলো কেচেছি, সেগুলো একটু বাইরে দিয়ে দেব। তো বৃষ্টি পড়েনি, কিন্তু এই হাওয়াতে যেটুকু শোকায় তারপরে ফ্যানের হাওয়াতে দিয়ে দেব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট